ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বাছাই করেছে 21 তারিখ, ফাইনাল বাছাই করেছে 26 তারিখ, আর রিট পিটিশন দায়ের করা হয়েছে 28 তারিখ। তাহলে যখন প্রাথমিক লিস্ট পাবলিশ করা হয় তখন কি তারা জানতেন না? আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছিল কমপ্লেন, এই কমপ্লেনটার জন্য আমরা একটা ইনকোয়ারি কমিটি সংশ্লিষ্ট প্রার্থী সহ ফ্যাক্টস ফাইন্ডিং করে বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে একটা রিপোর্ট সাবমিট করে। সেই রিপোর্ট সাবমিটে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম একজনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আবার যার বিরুদ্ধে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদের 2 জন আপিল দায়ের করে। এই আপিলে গিয়ে একজনকে আমরা সঠিক তথ্য উপস্থাপন করা হয়নি মর্মে আমরা তার প্রার্থিতাও অ্যালাউ করেছি, ভোটার লিস্টও অ্যালাউ করেছি। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইজ অ্যাক্টিং in a transparent, accountable, acceptable mechanism. Acceptable, transparent mechanism, meaning thereby the acceptable to the people at large, to the law and to the conscience. যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বেআইনি কোনো কাজ করে, ডেফিনেটলি আমি একজন তাদের আইনজীবী হিসেবে ওই বেআইনি কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সমর্থন দিতে রাজি। The Honorable Judge in Chamber, stay order is continued by the Honorable Supreme Court full bench. সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না। এই ব্যক্তি এরকম হুমকি দিয়েছে মর্মে ফেসবুকে পোস্ট দিয়েছিল, সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কাছে সকল ছাত্র সংগঠনের প্যানেলেই অভিযোগ করেছে। কোনো পার্টিকুলার ছাত্র সংগঠনের প্যানেলের পক্ষে বিপক্ষে সেটা নয়, আমরা অভিযোগ নিয়েছি, প্রাথমিক তদন্ত করেছি। আজকে সকালবেলা তাকে 6 মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে। কে কোন দলের, কোন মতের, কোন ব্যাকগ্রাউন্ডের, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে বিবেচ্য বিষয় কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন মানছে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।